শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখবো না কে বাধা দিচ্ছে আমাদের। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বাসে করে অছাত্র এনে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার বারবার বলা হচ্ছে যে হাইকোর্টের বিষয়, আদালতের বিষয়, আমরা কেন এখানে রাজপথে আছি? আমাদের সমন্বয় সাজিদ আলম স্পষ্ট করেছেন যে আমাদের রাজপথে থাকার কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে কোটা একটা সরকারের নীতির বিষয়। কোন জনগোষ্ঠী কত পার্সেন্ট কোটা থাকবে এটা সরকার সিদ্ধান্ত নেবে। যদি সেখানে সংবিধান পরিবর্তিত কিছু হয় তখন আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে। 18 পরিবর্তন যেহেতু সংবিধান পরিবর্তিত ছিল, হাইকোর্ট সেখানে সুযোগ পেয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করার, এবং এই সুযোগ কিন্তু 2018 সালে সরকার নিজেই করে দিয়েছিল। আমরা চাই এইবার কোনো ভুল করতে চাই না, কোনো ফাঁদে পা দিতে চাই না। আমরা চাই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে। আমরা 18 সালে আন্দোলন করেছি, 24 সালে আন্দোলন করছি। আমরা স্পষ্টভাবেই বলছি হাইকোর্টের সাথে আমাদের আন্দোলনের কোন ধরনের সম্পর্ক নেই। আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে, কিন্তু আমাদের এক দফা দাবি সেটি সরকার ও আইন বিভাগের কাছে। আমরা বলেছি জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি 5% কোটা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য রেখে বাকিটা মেধাভিত্তিকভাবে নিয়োগ দিতে হবে এবং আইন পাস করতে হবে। এবং 18 পরিবর্তন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য। আমরা এখন সকল বেডের কথা বলছি যেখানে আদালত কোনো ধরনের কথা বলতে পারে না, এটি সরকারের এখতিয়ার কেবলমাত্র। কিন্তু আমরা দেখছি এই আন্দোলনের প্রথম থেকে সরকার এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আদালতকে সামনে রেখে টাল বাহানা করছে, আমাদের আন্দোলনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে। আজকে মহামান্য আদালত তার অবস্থান স্পষ্ট করেছে, আদালতকে আমরা সাধুবাদ জানাই। এবং আমরা মনে করি যে সরকার আসলে নিজেই আদালতে অবমাননা করার চেষ্টা করছে। যেই কাজ সরকারের সেই কাজ সে আদালতের দিকে ছেড়ে দিচ্ছে। তো আমরা বলবো এখন সময় আছে কোন ধরনের টাল বাহানা করে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। জরুরি অধিবেশন থেকে সংসদে কোটার আইন পাস করতে হবে। আরেকটি বিষয় বন্ধুগণ, আমাদের আন্দোলন নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্ট বারবার বিভিন্ন মহল কথা বলার চেষ্টা করছে যে আমাদের নাকি রাজনৈতিক উদ্দেশ্য, সেই জন্য আমরা রাজপথে আছি। আমরা খুব স্পষ্টভাবেই বলতে চাই যে আমাদের সাথে সরকার বা অন্য কোনো পক্ষ রাজনৈতিক কোনো পক্ষ বিপক্ষ বা সংশ্লিষ্টতা নাই। সমস্যা নিরসন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের দাবি, তাদের মনের প্রাণের দাবি। এই আন্দোলনে বিভিন্ন দল মতের শিক্ষার্থীরা রয়েছে। আমরা এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে আন্দোলনকে শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বাসে করে অছাত্র এনে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের কোন রাজনৈতিক পক্ষ বিপক্ষ এখানে নাই, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখবো না কে বাধা দিচ্ছে আমাদের। তো বন্ধুগণ, আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আহ্বান জানাবো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আগেও বলেছি আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন, যদি আমরা চাকরি না পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু প্রশাসনের চাকরি থাকবে না। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। আগামীকাল আজকে যে আমাদের যে এক দফা কর্মসূচিতে আমাদের আন্দোলন, আমরা চাচ্ছি জরুরি অধিবেশন থেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার এখন আমরা রাজপথে থাকবো। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।